আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজ আমাদের মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন। এই আনন্দের দিন উপলক্ষে আমি আজকে রান্না করছি মেজবানি। সত্যি কথা বলতে গরুর মাংস আমার মেজবানি মশলা ছাড়া খেতে ভালোই লাগে না। তো প্রথমে মাংসগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো গোটায় দিয়ে দিতে হবে। আর মেজবানি রান্নায় পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর আমি দিয়ে দিব আদা বাটা। এখন দিয়ে দিব টক দই। আমি এখানে স্বপ্নের মেজবানি মশলাটা ব্যবহার করব। আপনারা চাইলে অন্য যে কোনো মেজবানি মশলা ব্যবহার করতে পারেন। হাফ কেজি মাংসের জন্য এখানে 2.5 চামচ মশলা আমি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মেজবানি মশলাটা দিলে অন্য কোনো মশলার তেমন একটা প্রয়োজন হয় না। তারপরেও আমি সামান্য জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। হলুদ দিব পরিমাণ মতো। খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আবার সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তবে সরিষার তেলটা আমি খুব বেশি দিব না। আমি সরিষার তেলটা একটু পরিমাণে কম দিব, সয়াবিন তেলটা আমি বেশি করে দিব। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, মশলাগুলো সব ভালোভাবে ঢুকে যায়। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এখন হচ্ছে প্রয়োজন মতো সিদ্ধর জন্য পানি দিতে হবে। এখনই অনেক সুন্দর ঘ্রাণ চলে আসছে মাংসটার। এখন হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিব রান্নাটা। মাংসটা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ আগে যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেটা এখন মাংসের মধ্যে দিয়ে দিব। মেজবানির আসল মজা কিন্তু এটাই। এটা না দিলে কিন্তু মেজবানি খেতে ভালো লাগে না। আর এই পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে।